খবর দিয়া এদিক তাকা, আমার দিকে তাকা, থাপড়ে দাঁত ফেলে দিন। আমরা মেট্রো রেল বলতে বুঝি যে অল্প সময় গন্তব্যস্থানে পৌঁছানো। সেখানে দেখেন একটা অটোর জন্য এই যে গাড়িটা যাইতে পারে না। ও উল্টা কেন আসছে দেখি ও কি বলে। এই 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 শোনো, এটা কি তোমার আসার জায়গা? এদিক থেকে কি আসার জায়গা? ওই গাড়িটা তো এই বেটা এদিক টাকা 5 মিনিট ধরে আছিল কেন? এতক্ষণ ধরে খবর দিয়া এদিক টাকা, আমার দিকে টাকা, থাপড়ে দাঁত ফেলে দিন। আমার সামনের গাড়িটা বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে আছে বলে এই গাড়িটা যাইতে পারে না বলে আমি ক্যামেরা চালু করার সিদ্ধান্ত নিয়েছি। কিছুক্ষণ তো সময় আমার অবশ্যই লাগছে। তাকে জিজ্ঞেস করার পর সে এখন বলতেছে আমার জায়গা আছে। দেখেন ওরা এরকম একটা জাতি, ওরা যদি কখনো উল্টা আসে, আপনি যদি তাদেরকে বলেন যে মামা কেন উল্টা আসতেছো, বলবে অনেকগুলো ঘুরে আসতো এই জন্য। তাদের এতটুকু কমন সেন্স নাই আসলে। কিছু কিছু অটো চালকরা মানে এরা কোথার থেকে যে উঠে আসে, রাস্তার আইন সাইন কিছুই জানে না। এই যে মাঝে মাঝে অটো রিক্সা বন্ধের একটা অভিযান আসে, আমি এটার পক্ষে নাই, কারণ এগুলা বন্ধ করা সম্ভব না, আর এগুলা বন্ধ করলে অনেক লোক বেকার হয়ে যাবে। তো এদেরকে একটা আইনের আওতায় আনা উচিত। যেমন আমরা যে প্রাইভেট চালাই এবং সিএনজি বাইক, তারা উল্টা আসলে তাদেরকে ফাইন করা হয়, মামলা দেওয়া হয়। কেন দেওয়া হয়? কারণ উল্টা আসলে দুর্ঘটনা হবে, মানুষ অনেক ক্ষতিগ্রস্ত হবে, এজন্যই মামলা দেওয়া হয়, কারণ উল্টা রাস্তা যাতে না চলে। তো এরা যে চলে, এরা যেমনে মন চায় এমনি চলে, এদেরকে আইনের আওতা আনা যায় না, এদেরকে একটা ব্যবস্থা করা যায় না। কিছুক্ষণ পর পর তাদেরকে অভিযান শুরু হয় যে বন্ধ করে দিবে। এটা তো সম্ভব না। যেটা সম্ভব না, আমরা বাঙালি এটা নিয়ে দৌড়াদৌড়ি করি। তাদেরকে আইন শিখাতে হবে, তাদেরকে ওইভাবে প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে রাস্তার আইন তারপরে কিভাবে ট্রাফিক আইনগুলো মেনটেন করতে হবে এগুলো শিখাতে হবে। তো আমরা আসলে এগুলো বন্ধ করা কখনো সম্ভব না। এরা চলুক, কোনো সমস্যা নাই, যদি রাস্তার আইন সাইন মেনটেন করে চলে কোনো সমস্যা নাই। এই যে উল্টা আসে, অনবরত অ্যাক্সিডেন্ট হয়ে থাকে, দুর্ঘটনা হয়ে থাকে, এটার দিকে কেউ ফোকাস দেয় না। কিছুদিন পর পর অভিযান করে এটা বন্ধ করে দেওয়া।